শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, শুনতে পেলে একটু রেসপন্স করো। স্যার পাচ্ছি শুনতে। ঠিক আছে। সবার আগে আমরা সিলেবাস সম্পর্কে একটু জেনে নিই, সিলেবাসে কি কি আছে। সিলেবাসে পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, পেপার 5, এগুলো থিওরি পেপার, ঠিক আছে। আর পেপার 8, এই কটা পেপার হলো থিওরি পেপার, আর দুটো পেপার হলো প্র্যাকটিক্যাল পেপার, 6 পেপার এবং 7 পেপার, ঠিক আছে। পেপার 1 এর নোট অলরেডি কমন দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো পড়ে নেবে, ঠিক আছে। তাছাড়া শনিবার দিন একটা এক্সট্রা ক্লাস রাখা হয়েছে পেপার 1 নিয়ে, মানে কিভাবে পড়বে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে। শনিবারের 10টার সময় মানে ক্লাসটা আছে, সেই ক্লাসে জয়েন হবে, ঠিক আছে। এক এক করে প্রত্যেকটা সাজেশন দিয়ে দেওয়া হবে। পেপার 1 এর সাজেশন দিয়ে দেওয়া হয়েছে। এখন পেপার 6 এবং পেপার 7, এটা প্র্যাকটিক্যাল ক্লাস, এটা সপ্তাহে 2 দিন হবে, শুক্রবার আর সোমবার, ঠিক আছে। পেপার 6টা শুরু করব সবার প্রথমে। এটা সবার শেষ কমপ্লিট হওয়ার পরই পেপার 7-এ যাব, ঠিক আছে। স্যার অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা কখন হবে? পরীক্ষা, হ্যাঁ, পরীক্ষা অ্যাসাইনমেন্ট এখন এটা হবে 1 মাসের মধ্যে, ইউনিভার্সিটি নোটিশ দেবে, সেটা দেখে দেখে পরীক্ষা দেবে, সেটার জন্য কোনো সমস্যা নেই, ঠিক আছে। সেটা মানে আচ্ছা অনলাইনে পরীক্ষা দেবে, সেটার জন্য আচ্ছা। কোনো সমস্যা নেই। সেটা মোবাইল দেখে দেখে মোবাইলে পরীক্ষা দেবে, বাড়িতে ফাইনাল বসে। পরীক্ষাটা কখন হবে? ফাইনালটা, লিখিতটা? এটা মার্চের দিকে আগের বার যেমন মার্চের দিকে হয়েছিল, এবার যে কবে হয়, ইউনিভার্সিটি তো লেট করে ফেলছে এবার। আচ্ছা তাহলে বুঝতে পারলে সিলেবাসে কি কি আছে। সিলেবাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। সিলেবাস কোনগুলো থিওরি পেপার, কোনগুলো প্র্যাকটিক্যাল পেপার, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে একবারে করানোর দিকে চলে যাচ্ছি। প্রথমে 6 পেপারে প্র্যাকটিক্যাল সম্পর্কে আমরা জানবো। তার আগে আমরা বইগুলো সম্পর্কে জেনে নিই, মানে কি কি বই আমাদের প্র্যাকটিক্যালের জন্য লাগবে। সবার প্রথম ভলিউম 1-এর এই বইটা। স্যার এই বইটা বইটা না সবাইকে, কিনে স্যার পিডিএফ ডাউনলোড করলে হবে না? বইটা না পিডিএফ দেখে করতে পারো, কিন্তু একটা প্র্যাকটিসটা একটু কম হবে, ঠিক আছে। মানে আপনি আচ্ছা নিয়মটা জানতে পারবে মানে কি হবে, কিন্তু তোমার এই নিজেরই সমস্যা হবে, কারণ প্র্যাকটিস করার জন্য বইটা থাকলে ভালো হয়। মোবাইল দেখে এতটা প্র্যাকটিস করা সম্ভব হয় না, ঠিক আছে। এটা আচ্ছা। ভলিউম 1-এর বইটা সবার কাছে আছে নিশ্চয়ই, এই হ্যাঁ বইটা। জি আমার আছে। হুম, আচ্ছা সিসির জন্য ফের আলাদা বই লাগবে? হ্যাঁ, সে 3টে বই তো পাঠিয়ে দিয়েছে, ওই 3টে বই, ঠিক আছে। এই ভলিউম 1 সিসিটা করাবো আগে, এলো ডিডিসি কমপ্লিট হবে, তারপরে সিসি করাবো, ঠিক আছে। দেখো ডিডিসি, ডিসিমাল ক্লাসিফিকেশনের এই ভলিউম 1-এর বই, ঠিক আছে। এই বইটা সবার প্রথমে লাগবে 6 পেপারে প্র্যাকটিক্যালের জন্য। এটার পর তারপরে এই ভলিউম 2 এই বইটা লাগবে, ঠিক আছে। আগে ভলিউম 1টার সম্পর্কে জেনে নিই। ভলিউম 1-এর বইটার সবার শেষের দিকে আসবো, 470 পৃষ্ঠায় আসবো, ঠিক আছে। ভলিউম 1-এর বইটা সবার কাছে আছে তো? সবাই বের করো ভলিউম 1-এর পিডিএফটা, পিডিএফ থাকলে পিডিএফটাই ওপেন করো। করার পর 470 পৃষ্ঠায় আসবো, 471 পৃষ্ঠায়, ঠিক আছে, সবার শেষের পৃষ্ঠায় আসবো।
সবার শেষের পৃষ্ঠায় আসলে এই 471 পৃষ্ঠায় যদি আসি, ঠিক আছে, দেখবো এখানে সামারি বলে কিছু লেখা আছে। সামারি দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, পাচ্ছি। তোমরা পিডিএফটা তোমাদের কাছে আছে? তোমরা এই 3টে বই কিনে নিতে পারো, অথবা তোমরা পিডিএফ দিকে বেশি একটা প্র্যাকটিস করার সমস্যা হয়, ঠিক আছে, মোবাইলে থাকলে। সেজন্য বই 3টে কিনে নিলে তোমাদেরই ভালো। দেখো এখানে সামারি বলে তো কিছু লেখা আছে, ঠিক আছে। এই সামারিকে আমরা 3 ভাগে ভাগ করি। তাহলে সামারি গুলো কোথায় পাবো? আমরা কিন্তু 471 পৃষ্ঠায় আসলে আমরা পাবো। এই সামারিকে 3 ভাগে ভাগ করেছি, যেমন ফার্স্ট সামারি, ঠিক আছে, তারপরে এই পাশে সেকেন্ড সামারি, তারপরে থার্ড সামারি। এরকম করে সামারি গুলোকে ভাগ করেছি, ঠিক আছে। অর্থাৎ সামারি 3টে ভাগ। তাহলে এখন একবারে চলে যাচ্ছি, সামারি ক্লাসে চলে যাচ্ছি। তো এই সামারি আমরা কিভাবে আসবো আশা করি বুঝতে পারলে। এখন সেই সামারিকে 3টা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি। এখন ফার্স্ট সামারিতে আমরা কি কি লক্ষ্য করতে পারছি? দেখো এখানে এক একটা করে ক্লাস নম্বর, ঠিক আছে। এগুলো সংখ্যাগুলো ক্লাস নম্বর, ঠিক আছে। 000, 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, টোটাল 10টা ক্লাস নম্বর রয়েছে। প্রত্যেকটা ক্লাস নম্বরে এক একটা করে ক্লাস নম্বর, এক একটা করে মেইন সাবজেক্ট রয়েছে, ঠিক আছে। যেমন জেনারেটিস, ফিলোসফি অ্যান্ড রিলেটেড ডিসিপ্লিন, রিলিজিয়ন। রিলিজিয়ন কত নম্বর ক্লাস নম্বর? 200 ক্লাস নম্বরে রয়েছে। 300 ক্লাস নম্বর সোশ্যাল সায়েন্স, 400তে ল্যাঙ্গুয়েজ, 500তে পিওর সায়েন্স, 600তে টেকনোলজি, 700তে দ্য আর্টস, 800তে লিটারেচার, 900তে জেনারেল জিওগ্রাফি অ্যান্ড হিস্টোরি। এই টোটাল হলো 10টা মেইন ক্লাস, মেইন সাবজেক্ট রয়েছে, ঠিক আছে। এখন একটু ভালো মতো বুঝতে হবে যে যদি ধর্ম রিলেটেড বিষয়ে কোনো প্রশ্নে থাকে তাহলে আমি 200 ক্লাস নম্বর দিয়ে যাবো ফার্স্ট সামারি, ঠিক আছে, ঠিক আছে। আমি যদি এখন দর্শন রিলেটেড যে কোনো কিছু বিষয় যদি প্রশ্নে থাকে তাহলে আমি 100 ক্লাস নম্বর দিয়ে যাব, মানে 100 হয়ে যেতে হবে। তারপরে 300, 300 ক্লাস নম্বর দিয়ে আমরা সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট গুলো কিরকম হতে পারে? আর্টস এর সাবজেক্ট গুলো তোমরা আশা করি জানো, সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়ছিল আর্টস এর সাবজেক্ট, ঠিক আছে। যেমন ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ বলতে ভাষা বিষয়ের সাবজেক্ট। ভাষা বিষয়ের সাবজেক্ট হলো বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, এই সমস্ত সাবজেক্ট। অর্থাৎ বিশ্বের যত ভাষা রয়েছে সমস্ত ভাষা হলো 400 ক্লাস নম্বর দিয়ে, ঠিক আছে। আমরা 500 ক্লাস নম্বর দিয়ে পিওর সায়েন্স। পিওর সায়েন্স বলতে সায়েন্স রিলেটেড সাবজেক্ট কি কি হতে পারে? ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, বোটানি, জিওলজি, ঠিক আছে, সমস্ত সায়েন্স রিলেটেড সাবজেক্ট গুলো। আর টেকনোলজি অর্থাৎ অ্যাপ্লাইড সায়েন্স বলতে যেগুলো অ্যাপ্লাই করা যায় বাস্তবে, ঠিক আছে, বাস্তবে যেগুলো প্রয়োগ করে কিছু গবেষণা করা হয় সেই সাবজেক্ট গুলো। যেমন কি কি সাবজেক্ট হতে পারে? মেডিকেল সায়েন্স, ঠিক আছে, তারপরে এগ্রিকালচার, সেটা একটা সাবজেক্ট। তাছাড়া আছে ইঞ্জিনিয়ারিং রয়েছে, ঠিক আছে, সেটাও একটা সাবজেক্ট। সেগুলো হয়ে যাচ্ছে টেকনোলজির মধ্যে পড়ছে। তারও অনেক সাবজেক্ট রয়েছে টেকনোলজির মধ্যে। তোমরা সেকেন্ড সেমিস্টারে যখন আসবে এই সাবজেক্ট গুলো সম্পর্কে আরো ডিটেলসে বুঝতে পারবে। যেমন দ্য আর্ট, ড্রয়িং রিলেটেড কোনো কিছু বিষয় যদি বোঝায়, মানে প্রশ্ন মতে ড্রয়িং রিলেটেড যে কোনো বিষয় থাকলেই আমি 700, সর্বপ্রথম 700 ক্লাস নম্বর হয়ে যাবো ফার্স্ট সামারি। তো সেম ভাবে 800, 900 লিটারেচার, 900তে জিওগ্রাফি অ্যান্ড হিস্টোরি। তাহলে আমরা ফার্স্ট সামারি জানলাম, ঠিক আছে। ফার্স্ট সামারি নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। এরপর আমরা জানবো সেকেন্ড সামারি, ঠিক আছে। দেখো সেকেন্ড সামারি আমরা সেকেন্ড সামারি কিভাবে বুঝবো যে সেকেন্ড সামারি? এই ফার্স্ট সামারি থেকেই আমরা সেকেন্ড সামারি নির্ণয় করতে পারবো। আমরা যদি ধরি পিওর সায়েন্স 500 ক্লাস নেবো, ঠিক আছে, এই সাবজেক্টটাকে যখন আরো অনেকগুলো ইউনিটে ভাগ করবে সেই প্রত্যেকটা ইউনিটই হলো সেকেন্ড সামারি।
পিওর সায়েন্সের মধ্যে কি কি সাবজেক্ট পড়ছে? ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে। তবে এরকম করে যত সাবজেক্ট রয়েছে সায়েন্সের, পিওর সায়েন্সের সমস্ত সাবজেক্ট হলো সেকেন্ড সামারি। এরকম করে আমরা যদি ল্যাঙ্গুয়েজ গ্রুপের দেখি, ল্যাঙ্গুয়েজ গ্রুপটাকে যদি ক্লাস নম্বরটাকে অনেকগুলো ইউনিটে ভাগ করবে, সে প্রত্যেকটা ভাগ হলো সেকেন্ড সামারি। ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে বেঙ্গলি, ইংরেজি, হিন্দি আর যত সাবজেক্ট রয়েছে ঠিক সমস্ত সাবজেক্ট। রিলিজন, ধর্ম রিলেটেড সাবজেক্ট মানে যত ধর্ম রয়েছে বিশ্বের সেগুলোকে যখন অনেকগুলো, সেগুলো সব সেকেন্ড সামারি। এরকম করে 0 থেকে 900 পর্যন্ত ভাগ করেছে, সবগুলি সেকেন্ড সামারি, ঠিক আছে। প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি ভাগ করেছে, প্রত্যেকটা ক্লাস নম্বরকে, সেগুলো আমরা সেকেন্ড সামারিতে পাবো। আমি সেকেন্ড সামারিতে যদি আসি, ঠিক আছে, সেকেন্ড সামারিতে আসলে আমরা দেখব, সাপোজ আমি দেখি পিওর সায়েন্স, একটু আগে বললাম 500 পিওর সায়েন্সটাকে 500 থেকে 590 পর্যন্ত ভাগ করেছে, সবগুলো সেকেন্ড সামারি, ঠিক আছে, 500 ভাগ। তো ফার্স্ট সামারিতে আমরা পেয়েছিলাম পিওর সায়েন্স, আর এগুলো সব সেকেন্ড সামারি। আমি যদি এখন দেখি রিলিজিয়ন 200, এই 200 থেকে 290 পর্যন্ত ভাগ করছে, ঠিক আছে, সব সেকেন্ড সামারি। সোশ্যাল সায়েন্স যেমন 300, সোশ্যাল সায়েন্সের মধ্যে সাবজেক্ট গুলো রয়েছে 300 থেকে 390 পর্যন্ত, সব সেকেন্ড সামারি। অর্থাৎ এগুলো সমস্ত সেকেন্ড সামারি। মানে কার মানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ক্লাস নম্বরকে সেকেন্ড সামারিতে কিন্তু অনেকগুলো ইউনিটে ভাগ করেছে। যেমন দা আর্টস কে ভাগ করেছে, যেমন টেকনোলজি 600 ক্লাস নম্বরটা আমরা ফার্স্ট সামারিতে পড়েছিলাম, সেটাই আবার সেকেন্ড সামারিতে আরো ডিটেলসে ভাগ করেছে, কি কি হতে পারে টেকনোলজির মধ্যে সেই সাবজেক্টগুলো, ঠিক আছে। বুঝতে পারলে সেকেন্ড সামারি? সেকেন্ড সামারি নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। বুঝতে পারলে ফার্স্ট সামারি সেকেন্ড সামারি? সিনেমা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, তনুশ্রী? বুঝতে পেরেছি। ঠিক আছে, এরপর আমরা সেই থার্ড সামারি। আমরা সেম ভাবে আমরা থার্ড সামারি কিভাবে বুঝবো? আমরা সেম ভাবে যেভাবে ফার্স্ট সামারি প্রত্যেকটা সাবজেক্টকে যখন আরো প্রত্যেকটা সাব ইন্ডিভিজুয়ালি যে এক একটা সাবজেক্টকে অনেকগুলো ইউনিটে ভাগ করেছে সেগুলো হয়ে গেল সেকেন্ড সামারি। সেম একই ভাবে সেকেন্ড সামারি প্রত্যেকটা সাবজেক্টকে যখন ইন্ডিভিজুয়ালি আরো অনেকগুলো ইউনিটে ভাগ করবে, সেই প্রত্যেকটা ভাগে হলো থার্ড সামারি। অর্থাৎ সেকেন্ড সামারি প্রত্যেকটা সাবজেক্ট, সেকেন্ড সামারি কোন পর্যন্ত রয়েছে এখান থেকে 00 থেকে 990 পর্যন্ত প্রত্যেকটা হলো সেকেন্ড সামারি। উপরে হেডিং দিয়েছে সেকেন্ড সামারি, ঠিক আছে। আমি যদি সাপোজ ধরি ম্যাথামেটিক্স সাবজেক্টটাকেই ধরি, 510 ম্যাথামেটিক্স, ঠিক আছে, এটা একটা এক্সাম্পল, ঠিক আছে। এই সাবজেক্টটাকে যখন আরো অনেকগুলো ইউনিটে ভাগ করবে, আরো অসংখ্য মানে ম্যাথ সাবজেক্টটাকে আরো ডিটেলসে ভাগ করবে, সেই প্রত্যেকটা ভাগ হলো আমরা থার্ড সামারিতে গেলে পাবো, ঠিক আছে, থার্ড সামারিতে গেলে পাবো। সাপোজ এইরকম করে প্রত্যেকটা 520কেও ভাগ করবে, 530, 540, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, প্রত্যেকটা সাবজেক্ট, বোটানিক্যাল সায়েন্স, জিওলজি, প্রত্যেকটা সাবজেক্টটাকে অনেক অসংখ্য ইউনিটে ভাগ করবে, সেগুলো পাবো আমরা সেকেন্ড সামারি, থার্ড সামারিতে পাবো। সাপোজ আমি ধরি রিলিজিয়ন অধ্যায়টা, রিলিজিয়নটাকে প্রত্যেকটা, ঠিক আছে, সবগুলোকে ভাগ করবে অনেকগুলো ইউনিটে, মানে এক এক করে ভাগ করবে। তা 300 আমরা দেখি সোশ্যাল সায়েন্সটাকে দেখি, যদি আমি সাপোজ দেখি ইকোনমিক্স সাবজেক্টটা, ঠিক আছে, সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়ছে যেহেতু, এই 330টাকে যখন আরো অসংখ্য ইউনিটে ভাগ করবে এই অর্থনীতি সাবজেক্টটাকে, যখন সেই ডিটেলস গুলো আমরা থার্ড সামারিতে গেলে পাবো, ঠিক আছে। আমি যদি দেখি এখন 370 এডুকেশন সাবজেক্টটা, ঠিক আছে, সেকেন্ড সামারি সাবজেক্ট এডুকেশন সাবজেক্টটাকে যখন আরো অসংখ্য শিক্ষা বিজ্ঞানটাকে যখন অনেকগুলো ইউনিটে ভাগ করবে, সেইগুলো আমরা পাবো থার্ড সামারিতে পাবো এডুকেশন সাবজেক্টটা, ঠিক আছে। তাহলে আমরা থার্ড সামারিতে চলে যাই। আমি 370 থেকে চলে যাচ্ছি, 370 হয়ে আমি থার্ড সামারিতে যাচ্ছি, থার্ড সামারিতে আসলাম, ঠিক আছে, আমি 370-এ যাবো এক্সাম। 370 পার হয়ে গেল, এই 370 এডুকেশন আমরা এই সেকেন্ড সামারিতে পেলাম। সোশ্যাল সায়েন্সের মধ্যে অংশ, এই সোশ্যাল সায়েন্স উপরে কিন্তু হেডিং দেওয়াই আছে সোশ্যাল সায়েন্স, ঠিক আছে। সোশ্যাল সায়েন্সের মধ্যে এডুকেশন এই সাবজেক্টটাকে 370 থেকে 379 পর্যন্ত ভাগ করেছে, ঠিক আছে, সব এডুকেশনের ভাগ এগুলো। পরেরটা কিন্তু কমার্সের সাবজেক্ট, আবার কমার্স স্টেট, ঠিক আছে, 380 থেকে 300।
অর্থাৎ সেকেন্ড সামারি প্রত্যেকটা সাবজেক্টকে কিন্তু এখানে ডিটেলসে ভাগ করেছে, যেমন ইকোনমিক্সটাকেও ভাগ করেছে, ঠিক আছে, এরকম করে পলিটিক্যাল সায়েন্স টাকেও ভাগ করেছে, সবগুলো সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়ছে। এগুলো সব থার্ড সামারি সবগুলো। তারপরে যদি দেখি আমরা সায়েন্স গ্রুপে দেখি, ল্যাঙ্গুয়েজ গ্রুপটাকেও সেম ভাগে ভাগ করেছে। তা পিওর সায়েন্সটাকে যদি দেখি, যেমন ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে দেখি, সেকেন্ড সামারিতে আমরা 510-এ একটু আগে বললাম 510 থেকে 519 পর্যন্ত ভাগ করেছি, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা হলো থার্ড সামারি, সবগুলোই থার্ড সামারি, ঠিক আছে। যেমন জিওলজি, জিওলজিক্যাল সায়েন্স, বোটানিক্যাল সায়েন্স, ঠিক আছে, লাইফ সায়েন্স। এই লাইফ সায়েন্সের মধ্যে এই সাবজেক্ট 570 থেকে 579 পর্যন্ত। বুঝতে পারলে থার্ড সামারি? হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে প্রশ্ন একটা সলভ করাচ্ছি, ঠিক আছে, কিরকম প্রশ্ন আসে। তো এটা একটা প্রশ্ন, প্রশ্ন হলো হায়ার এডুকেশন, এটা একটা প্রশ্ন, ঠিক আছে। এই প্রশ্নটা দেখে বুঝতে হবে সবার প্রথমে যে এখানে সাবজেক্টটা কি, সাবজেক্ট বুঝতে হবে। হায়ার না এডুকেশন কোনটা এখানে সাবজেক্ট, আগে সাবজেক্ট নির্ণয় করতে হবে। মেন সাবজেক্ট কি, প্রশ্নটা পড়ে আগে মেন সাবজেক্ট নির্ণয় করার পর তারপরে যদি হয় হায়ার তাহলে আমাকে হায়ারকে সিলেক্ট করতে হবে, যদি এডুকেশন হয় এডুকেশন। যেহেতু এডুকেশনটা এখানে মেন সাবজেক্ট, ঠিক আছে, হায়ারটা তো সাবজেক্ট নয়, এডুকেশনটা সাবজেক্ট। এডুকেশন যেহেতু সাবজেক্ট সেই জন্য আমাকে সেম ভাবে আমাকে ফার্স্ট সামারিতে আসতে হবে, ঠিক আছে। সবার প্রথম ফার্স্ট সামারিতে এসে আমাকে সিলেক্ট করতে হবে যে কোন ফার্স্ট সামারিতে আসবো। এখন 00 থেকে 900-র মধ্যে কোন ক্লাস নম্বর দিয়ে গেলে আমি এডুকেশন কথাটা খুঁজে পাবো, আমাকে সেটা ভাবতে হবে। আমি 00 দিয়ে গেলে পাবো, না ফিলোসফি ক্লাস নম্বর দিয়ে গেলে পাবো এডুকেশন কথাটা, না রিলিজিয়ন ক্লাস নম্বর দিয়ে গেলে পাবো, 300, 400, 500, এইভাবে কোনটা কোন ক্লাস নম্বর দিয়ে গেলে পাবো। আমরা এডুকেশন ক্লাস নম্বর, এডুকেশন সাবজেক্টের ক্লাস নম্বরটা আমি 300 সোশ্যাল সায়েন্স হয়ে গেলেই পাবো, ঠিক আছে, 300-র মধ্যেই পাবো। সোশ্যাল সায়েন্সের মধ্যে এডুকেশন সাবজেক্টটা থাকবে, সেই জন্য 300 সমান সোশ্যাল সায়েন্স ফার্স্ট সামারি, এটা লিখবো, ঠিক আছে। সেটাই লেখা হয়েছে। মানে যে রকম প্রশ্ন দেখ না কেন আমাকে সবসময় ফার্স্ট সামারিতে আসতেই হবে। ডিডিসি যে রকম ধরনের প্রশ্ন দেখ না কেন আমাকে সর্বপ্রথম এসে এখানে কিন্তু আমাকে ফার্স্ট সামারি সর্বপ্রথম নির্ণয় করতে হবে যে কোন ক্লাস নম্বর দিয়ে গেলে সেই প্রশ্নের অ্যান্সারটা গেলে পাবো। যেহেতু 300 পেলাম, এরপর 300 হয়ে আমি যাব সেকেন্ড সামারি 300-তে যাব, ঠিক আছে। 300 নির্ণয় করলাম ফার্স্ট সামারি, এখন 300 হয়ে সেকেন্ড সামারি 300-তে আসবো। 300-তে আসার পর 300 থেকে 390-এর মধ্যে খোঁজার নিয়ম, ঠিক আছে। অর্থাৎ আমি অন্য কোনো ক্লাস নম্বর আমি খুঁজবো না, 300 থেকে 390-এর মধ্যেই খুঁজবো এডুকেশন কথাটা। আমি এডুকেশন কথাটা দেখতে পাচ্ছি এখানে 370-এ আছে, ঠিক আছে, সোশ্যাল সায়েন্সের মধ্যে 370-এ আমি এডুকেশন কথাটা পেলাম। তাহলে সেটাই আমি দেখে দেখে লিখবো 370 সমান এডুকেশন সেকেন্ড সামারি, ঠিক আছে। তার সেকেন্ড সামারিও পেয়ে গেলাম, সেকেন্ড সামারির মধ্যেই পেলাম, ঠিক আছে, সেজন্য সেকেন্ড সামারি। তাহলে সেকেন্ড সামারি দেখলাম। এখন আমি এডুকেশন পেলাম, এখন প্রশ্নের মধ্যে কি পাইনি খুঁজে, হায়ার কথাটা খুঁজে পাইনি, তাহলে আমাকে হায়ার কথাটা খুঁজতে হবে, ঠিক আছে। হায়ার কথাটা খোঁজার জন্য আমাকে 370 হয়েই আমাকে খুঁজতে হবে, আমি অন্য কোনো ক্লাস নম্বরে যেতে পারবো না। 370 হয়ে আমি চলে যাবো থার্ড সামারি 370-এ, ঠিক আছে। অর্থাৎ আমি সেকেন্ড সামারি থেকে আমি থার্ড সামারি 370-এ যাবো। আমি কি সেকেন্ড সামারি কি দেখেই কিন্তু আমি থার্ড সামারিতে যাব, ঠিক আছে। 370 হয়ে আমি থার্ড সামারি 370-এ আসবো। তো সেম ভাবে আমি 370-এ আসবো। 370-এ আসলাম, এখন 370 থেকে 379-এর মধ্যে খুঁজবো এখানে কোথায় হায়ার কথাটা আছে। এই যে আমি দেখতে পাচ্ছি এখানে 378-এ হায়ার কথাটা আছে, 370-এর মধ্যেই কিন্তু রয়েছে, ঠিক আছে, 370-এর ক্লাস নাম্বার এগুলো সব। তাহলে 370-এ হায়ার কথাটা পেলাম, তাহলে হায়ার এডুকেশন এখানেই পেলাম, তাহলে এটা থার্ড সামারিতে পেলাম। তা সেটাই আমি দেখে দেখে লিখবো এখানে
378 হায়ার এডুকেশন থার্ড সামারি। ঠিক আছে, এখন একটু সাজিয়ে লিখবো, যেহেতু প্রশ্নের পুরো অ্যান্সার পেয়ে গেছি, ক্লাস নম্বর পেয়ে গেছি 378, এখন ক্লাস নম্বরটা লিখবো, সো দা ক্লাস নাম্বার ইজ 378। ঠিক আছে, বুঝতে পারলে? কোনো প্রশ্ন থাকলে বলো। বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার, বুঝেছি। ঠিক আছে, তারপর আমরা পরে একটা প্রশ্ন দেখি, ডিজিজ। ঠিক আছে, ডিজিজ মানে রোগ। ঠিক আছে, তাই এই রোগ কথাটা আমরা কিভাবে, আমাকে এই রোগ কথাটা খোঁজার জন্য কিন্তু আমাকে সেম ভাবে ফার্স্ট সামারিতে সবার প্রথমে যেতে হবে। আমি কিন্তু সেকেন্ড সামারি থার্ড সামারিতে পরে যাব, মানে নিয়ম ফলো করে যাব। ঠিক আছে, প্রথমে ফার্স্ট সামারি, তারপরে সেকেন্ড সামারি, তারপরে থার্ড সামারি। তাহলে ফার্স্ট সামারিতে যাব সবার প্রথমে। ফার্স্ট সামারিতে আসার পর আমাকে সেম নিয়ম, একই নিয়ম, সবার প্রথম ভাববো যে 00 থেকে 900 মধ্যে কোন ক্লাস নম্বর দিয়ে গেলে আমি ওই রোগ কথাটা খুঁজে পাবো, ওই ডিজিজ কথাটা খুঁজে পাবো। ঠিক আছে, ডিজিজ কথাটা কোন ক্লাস নম্বর দিয়ে গেলে আমি খুঁজে পাবো। ডিজিজ মানে রোগ, এই রোগ কথাটা খুঁজে পাবো আমি। দেখো, রোগ বলতে কি বোঝাচ্ছে? ওষুধ, অর্থাৎ রোগের জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের ওষুধপত্র তৈরি করি। ঠিক আছে, অর্থাৎ ওষুধপত্র তৈরি করার জন্য সেগুলো তো অ্যাপ্লাইড সায়েন্সের মধ্যে পড়ছে। ঠিক আছে, সেটা তো নিশ্চয়ই অ্যাপ্লাইড সায়েন্সের মধ্যে পড়ছে। কেন অ্যাপ্লাইড সায়েন্সের মধ্যে পড়ছে? যে কোনো ধরনের রোগ জীবাণুর জন্য বিভিন্ন ধরনের কিন্তু ওষুধপত্র তৈরি হয়, সেগুলোর জন্য গবেষণা দরকার হয়। ঠিক আছে, গবেষণা করেই তো বিভিন্ন ধরনের ওষুধপত্র তৈরি করা হবে। তাহলে রোগ কথাটা নিশ্চয়ই আমরা টেকনোলজির মধ্যেই পাবো, অ্যাপ্লাইড সায়েন্সের মধ্যেই পাবো। ঠিক আছে, সেজন্য ষষ্ঠ সমস্যা টেকনোলজি অ্যাপ্লাইড সায়েন্স, সেটা লিখলাম। এটা ফার্স্ট সামারি। ঠিক আছে, এখানে আমি ডিজিজ কথাটা পেতে পারি, এখনো কনফার্ম নয়, চেক করে দেখতে পারি। সব এইভাবে আমি 500 দিয়ে চেক করতে পারি, মানে সবগুলো এক এক করে চেক করতে পারি, কিন্তু একবার যদি কনফার্ম ধরে নিই তাহলে কিন্তু টাইম সব থেকে তাড়াতাড়ি খুঁজে পাবো, মানে পরীক্ষার টাইম নষ্ট হবে না। ঠিক আছে, যদি মানেটা বুঝে, যদি ঠিকঠাক ক্লাস নম্বর দিয়ে যেতে পারি, ফার্স্ট সামারি যেমন 600 ক্লাস নম্বর দিয়ে যদি আমি ধরে নিতে পারি, অ্যাপ্লাইড সায়েন্স দিয়ে যাবে, আমি রোগ কথাটা খুঁজে পাবো, ডিজিজ কথাটা খুঁজে পাবো। এখন 600 থেকে 600 সেকেন্ড সামারি 600-তে আসবো। 600 থেকে 690 এর মধ্যে এখন খুঁজবো সেকেন্ড সামারি, কোনটা দিয়ে গেলে আমি রোগ কথাটা খুঁজে পাবো, ডিজিজ কথাটা খুঁজে পাবো। 610-এ পাবো না 620 দিয়ে গেলে পাবো, 630, 640, 650, 660, 670, 680, 690, আমি ডিজিজ কথাটা কোনটা দিয়ে গেলে খুঁজে পাবো? আমি নিশ্চয়ই পাবো খুঁজে মেডিকেল সায়েন্স দিয়ে গেলেই খুঁজে পাবো, কারণ সেখানে বিভিন্ন ধরনের রোগের জন্য ওষুধপত্র তৈরি করা হয়, সেখানে মেডিকেল সায়েন্সে গেলেই পাবো একমাত্র। ঠিক আছে, সেটা আমি কনফার্ম নয় কিন্তু চেক করে নিতে পারি, পরে এসে অন্য ক্লাস নম্বর চেক করতে পারি, মানে এটা দিয়ে একদম কনফার্ম পেতে পারি। ঠিক আছে, তা 610 মেডিকেল সায়েন্স আর সেকেন্ড সামারি পেলাম। এখন মেডিকেল সায়েন্স 610 যেহেতু নির্ণয় করলাম, তাহলে আমাকে থার্ড সামারি কত ক্লাস নম্বরে যাব বলো? থার্ড সামারি কত নম্বর ক্লাস নম্বরে যাব এখন? 610। হ্যাঁ, 610, ঠিক। তাহলে আমি এখন 610-এ যাব, 610 থেকে সেখানে খুঁজবো ডিজিজ কথাটা কোথায় আছে। তাহলে আমরা 610-এ আসলাম। ঠিক আছে, তাহলে আমাকে 610 থেকে 619-এর মধ্যে খুঁজতে হবে, যেহেতু এটা হলো মেডিকেল সায়েন্সের পার্ট, পরেরটা কিন্তু অন্য পার্ট, ইঞ্জিনিয়ারিং এর পার্ট। হ্যাঁ, হ্যাঁ, 616-তে আমরা ডিজিজ কথাটা পেলাম, এটাই থার্ড সামারি। ঠিক আছে, আর এটা সেকেন্ড সামারি মেডিকেল সায়েন্সটা। তাহলে আমরা সেটাই, আমাকে এইভাবে এখন সাজিয়ে লিখবো, ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি। তাহলে আমাকে সেম ভাবে সাজিয়ে লিখবো। চলো, আমরা যে পরীক্ষার সময় কিন্তু প্রত্যেকটার জন্য পার্ট পার্ট করে নম্বর রয়েছে, ফার্স্ট সামারি লেখার জন্য নম্বর রয়েছে, সেকেন্ড সামারি লেখার জন্য নম্বর রয়েছে, থার্ড সামারি। যদি পরীক্ষার সময় ডিজিজ কথাটা শুধুমাত্র এইটুক করে আসলে, আর এগুলো করেও যদি না আসো তার জন্য কিন্তু নম্বর পাবে, যেহেতু ফার্স্ট সামারি করে আসার জন্য নম্বর রয়েছে। ঠিক আছে, তো সেকেন্ড সামারি করতে পারলে আরেকটু নম্বর বেশি পাবে, পুরো করতে পারলে মানে যত নম্বর ততই পাবে, মানে কোনো নম্বর কাটা যায় না এগুলো মধ্যে। ঠিক আছে,
স্যার এগুলোতে কত নাম্বার করে থাকে? একটা 4 নম্বর করে থাকে, ঠিক আছে, এক একটা প্রশ্নের জন্য 4 নম্বর, আর 6 নম্বর করে থাকে। সেটা যখন আরো একটু কঠিনে যাবে, কঠিন যেটা করবে, যখন আমরা আরো একটু একটু আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব, ঠিক আছে, সহজ থেকে কঠিনের দিকে যখনই যাব তখন বেশি নম্বরটা বেশি আসে। দু রকম পার্টের প্রশ্ন আসে, গ্রুপ এ গ্রুপ বি। গ্রুপ এ তে থাকে 6 নম্বর করে, আর গ্রুপ বি তে থাকে 4 নম্বর করে প্রশ্ন, ঠিক আছে। ওকে স্যার। এরপরে প্রশ্নটা আমরা দেখি, ডিজাইন এন্ড ডেকোরেশন। দেখো, ডিজাইন এন্ড ডেকোরেশনের জন্য সেম ভাবে আমাকে সর্বপ্রথম ডিজাইন এন্ড ডেকোরেশন, এটা একটা প্রশ্ন, ঠিক আছে। হ্যাঁ, সর্বপ্রথম ফার্স্ট সামারিতে গিয়ে আমি দেখবো কোনটা দিয়ে গেলে খুঁজে পাবো। তাহলে আমাকে বুঝতে হবে কোন ক্লাস নম্বরতে গেলে আমি খুঁজে পাবো। ডিজাইন ডেকোরেশন যেহেতু এগুলো একটাও হবে না, জেনারেটিভ ফিলোসফির মধ্যে পাবো না, রিলিজনের মধ্যে হবে না, সোশ্যাল সায়েন্সের মধ্যে হবে না, ল্যাঙ্গুয়েজের মধ্যে হবে না, পিওর সায়েন্স। এর মধ্যে কি পাবো ড্রয়িং যেটা আছে? আমরা, হ্যাঁ হ্যাঁ, আমরা এটাতেই পাবো, দ্য আর্টস। ডিজাইন ডেকোরেশন বলতে ড্রয়িং করা, নকশা করা, যত কিছু থাকুক না কেন, কোনো তৈরি করা, কিছু মডেল করা, কোনো সৃজনশীল কোনো কিছু কাজকর্ম করা, সমস্ত কিছুই হলো শাশ্বত ক্লাস মধ্যে যাবে, ঠিক আছে। মানে আর্ট রিলেটেড যে কিছু বোঝায় না কেন, তাহলে আমরা 700 ক্লাস নেব দিয়ে সেটা পাবো, ডিজাইন এন্ড ডেকোরেশন কথাটা খুঁজে পাবো, ঠিক আছে। তাহলে সেটা পেয়ে গেলাম ফার্স্ট সামারি, ঠিক আছে। এই ফার্স্ট সামারি এখন 700 হয়ে আমি সেকেন্ড সামারি 700-তে যাবো। 700-তে আসার পর এই 700 থেকে 790-এর মধ্যে দেখবো কোনটা দিয়ে গেলে আমি ডিজাইন ডেকোরেশন কথাটা খুঁজে পাবো। বলো কোনটা দিয়ে গেলেই পাবো, মনে হচ্ছে যে কোনটা কোনটা দিয়ে গেলে হতে পারে। 710 না 700, 720, 730, 740, 750, 760, 770, 780, 790, কোন ক্লাস নাম্বার দিয়ে গেলে আমি সেকেন্ড সামারি তো সব নির্ণয় করতে হবে আমাকে। এখন কোনটা দিয়ে গেলে আমি পাবো সেই ডিজাইন ডেকোরেশন কথাটা, সেকেন্ড সামারি কোন ক্লাস নাম্বার দিয়ে গেলে। স্যার 740 কি? হ্যাঁ, যখন একটু কনফিউশন তৈরি হচ্ছে, জানি না, এখন ওখানে গেলে বুঝতে পারবে থার্ড সামারি দিয়ে গেলে। এখন এখানে এরকম যদি কনফিউশন তৈরি হয়, 740 হতে পারে, ড্রয়িং এখানে একটু ডেকোরেটিভ কথাটা লেখা আছে সেটা দেখে যখনই কনফিউশন তৈরি হবে, তাহলে সে থার্ড সামারিতে দেখবে এখানে 710, 720 এরকম করে কিন্তু সেখানে প্রত্যেকটা ক্লাস নাম্বার কিন্তু ভাগ করা আছে, থার্ড সামারি থেকে কিন্তু ভাগ করা আছে। তখন ডাইরেক্ট 700-তে চলে যাবে, থার্ড সামারি ডাইরেক্ট 700-তে গিয়ে খুঁজবে, ঠিক আছে। যখন কনফিউশন তৈরি হবে, সেকেন্ড সামারি বুঝতে পারছো না, থার্ড সামারি 700 থেকে 790-এর মধ্যে খুঁজবে, থার্ড সামারিতে গিয়ে 700 থেকে 790-এর মধ্যে খুঁজবে। প্রত্যেকটা ক্লাস নাম্বারে ভাগ করা আছে থার্ড সামারিতে, 710, 720 করে, ঠিক আছে। 730, 740 এরকম 790 পর্যন্ত প্রত্যেকটাকে অনেকগুলো ইউনিটে ভাগ করা আছে প্রত্যেকটা ক্লাস নাম্বার, ঠিক আছে। তাহলে আমি একবারে ডাইরেক্ট 700-তে চলে যাই থার্ড সামারি। যখনই কনফিউশন তৈরি হবে, ঠিকঠাক নির্ণয় করতে পারছি না, যদি একবার কারেক্ট ধরতে পারলে তাহলে সেই ক্লাস নাম্বার হয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে একবার 700-তে যাবো সবার প্রথম, 700-তে আসলাম, দ্য আর্ট, ঠিক আছে। দেখো 700, 710, ঠিক আছে, তারপর 720, 740-এরটা মধ্যে আমরা এটা একটু কনফিউশন আছে, ঠিক আছে। এরকম করে এক এক করে দেখবো। 750 প্রত্যেকটা কিন্তু সেকেন্ড সামারি কিন্তু ভাগ করেছে, ঠিক আছে। 770, 790, তাহলে আমরা 700-তে দেখি সবার প্রথমে, ঠিক আছে। 700 থেকে 709-এর মধ্যে নেই, ডিজাইন ডেকোরেশন নেই, ঠিক আছে, তাহলে এটা হবে না। তা 710-এ দেখি, 710 থেকে 719-এর মধ্যে দেখি ডিজাইন ডেকোরেশন আছে, নেই। তারপরে আমরা 720-তে দেখি, 720 থেকে 729-এ দেখি, 720 ক্লাস নম্বরে দেখি সেকেন্ড সামারি। 729-এ আছে স্যার ডিজাইন হ্যাঁ, তাহলে এখানে ডিজাইন এন্ড ডেকোরেশন আছে। হ্যাঁ, তাহলে বলো এখানে থার্ড সামারি কোনটা হবে, সেকেন্ড সামারি কোনটা হবে? স্যার সেকেন্ড সামারিটা ওই 720 হতো।
আর্কিটেকচার। হ্যাঁ হ্যাঁ সেকেন্ড সামারি, আর হলো একটা থার্ড সামারি। তাহলে নিশ্চয়ই এটা দিয়ে দেখলে একটু এখানে খুঁজে পেতাম না, ঠিক আছে, এখানে খুঁজে পেতাম না 740-এ যদি আসতাম, ঠিক আছে। তাহলে সে যখনই কনফিউশন তৈরি হবে সেকেন্ড সামারি, তখন আমাকে ডাইরেক্ট থার্ড সামারিতে চলে আসবো 700-তে, ঠিক আছে। সেকেন্ড সামারি 700 ক্লাস নম্বর ধরে 700-তে চলে আসবো। তাহলে এখানে পুরো ক্লাস নম্বরের ডিটেলসে ভাগ করা আছে। তাহলে আমরা সেটাই পেলাম, এইভাবে আমাকে সাজিয়ে লিখবো থার্ড সামারি। পরে আরেকটা ক্লাস রয়েছে তোমাদের, তোমরা বুঝতে পারলে তো এই পর্যন্ত? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে স্যার। পেরেছি। হ্যাঁ ঠিক আছে, আমার পরে একটা ক্লাস রয়েছে তো, তোমাদের আজকে এই পর্যন্তই থাক। 8টার সময় আমার একটা ক্লাস রয়েছে। ঠিক আছে স্যার। ওকে স্যার।